أستغفر الله الذي لا إله إلا هو وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم لا حول ولا قوة إلا بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا لا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير. صدق الله. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, এখন সারা দুনিয়ার মানুষ গুনাহের স্রোতে ভাসতেছে, চতুর্দিকে শুধু আল্লাহ পাকের নাফরমানি আর মাসিয়াতে ভরা। এমন একটা কঠিন এবং জটিল সময়ে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ পাকের পবিত্র ঘরে ঈশার নামাজ আদায়ের পরে আমার আপনার হায়াতের মহামূল্যবান কিছু সময় নিয়ে কোরআনে কারীমের মজলিসে বসার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের এই বসাটাকে কবুল করেন, আমাদের এই আশা বসাকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। সূরা ফাতিরের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমলের নিয়তে বলার এবং শ্রবণ করার তৌফিক দান করুন। কোরআন যখন নাজিল হয়, কোরআন নাজিল হয় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একমাত্র শ্রেষ্ঠ। কিন্তু ওনার আশপাশে যারা ছিলেন, যারা ঈমান এনেছে, নবীর দিক নির্দেশনাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে, তারা হইলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের যারা সঙ্গ লাভ করেছে। কোরআন নাজিল হওয়ার পরে সাধারণ মানুষদের মধ্যে, উম্মত নবী না, উম্মতের মধ্যে সর্বপ্রথম কোরআন পেয়েছে সাহাবায়ে কেরাম। আর এই সময় পর্যন্ত সর্বশেষ এই কোরআনকে গ্রহণ করেছে, ধারণ করেছে আমার আপনার মতো সাধারণ মুসলমান। আমাদের পরবর্তীতে আরো অনেক আসবে, কিন্তু এই সময় উম্মতের মধ্যে প্রথম হইলেন কোরআনের ছাত্র সাহাবায়ে কেরাম, আর বর্তমানে হইল আমার আপনার মতো সাধারণ মুসলমান।
সাহাবায়ে কেরামও কোরআনকে ধরেছেন, আমরাও কোরআনকে ধরেছি, কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরামও কোরআনের সাথে মহব্বত ছিল, আমাদেরও আছে, কিন্তু দুইটার মধ্যে কি আছে? তফাৎ আছে, পার্থক্য আছে। সাহাবায়ে কেরাম কোরআন প্রেমী ছিলেন, আশিকে কোরআন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, উনি নামাজে যখন দাঁড়াইতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে এক এক রাকাতে কোরআনে কারীম এক খতম তেলাওয়াত করতেন। কয় রাকাতে? এক রাকাত। কতটুকু? এক খতম, এক পারা না, এক খতম, পুরা 30 পারা এক রাকাতে তেলাওয়াত করতেন। উসদুল গাবা একটা কিতাব আছে সাহাবায়ে কেরামের জীবনী সম্পর্কে। কোরআনে কারীমের তেলাওয়াত কিভাবে করতেন, এটা ছিল নামাজের তেলাওয়াত। এরকম নামাজ প্রতি রাত্রে পড়তেন। প্রথম রাকাতে এক খতম, দ্বিতীয় রাকাতে আরেক খতম। বলে এটা কিভাবে সম্ভব? হযরত হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সময় হলো রাবারের মতো। সময় রাবারের মতো, টানলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। গাফলতের সাথে যখন দিন কাটে, অলসতার সাথে, ছুটির দিনগুলো কেমনে চোখের পলকে দিনটা চলে যায়। কাজ বাজও ঘরের তেমন একটা কিছু হয় না, ব্যস্ততার দিন। নিজে আশ্চর্য মানুষ হয় যে আমার পক্ষে এই দিনে এতগুলো কাজ কিভাবে সম্ভব, কিভাবে করলাম আমি নিজেও বলতে পারি। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি অনেক হালের মানুষ, একেবারে আমাদের নিকটবর্তী। উনি যে পরিমাণ কিতাব লিখে গেছেন, সেই পরিমাণ কিতাব আমাদের পড়াও সম্ভব না। কিভাবে সম্ভব হয়েছে ওনার পক্ষে? আমি তো আল্লাহ পাকের মেহেরবানি এমন মানুষ দেখছি চোখ দিয়া, যে রমজানের দিনে, রমজান শরীফের মধ্যে দিনে রাত্রে মিলে কোরআন কারীম খতম করছে। এবং এটা একদিনের আমল না, রমজানের প্রতিদিনের আমল। আমি তো এটা চিন্তাও করতে পারি। আপনি করতে পারেন কিনা আমি জানি না। মানুষ যখন নেক কাজের ইচ্ছা করে, চেষ্টা করে, আল্লাহ পাক তার সময়ের মধ্যে এভাবে বরকত দিয়ে। হযরত ওসমান ইবনে আফফান এক এক রাকাতে কতটুকু পড়তেন? এক খতম। শুধু ওনার ক্ষেত্রে না, সাহাবায়ে কেরামের জীবনী দেখলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়মিত নামাজে কোরআনে কারীম খতম করতেন। আশিকে কোরআন এদেরকে বলে, তারা কোরআন প্রেমিক। আমি আমি কতটুকু করি? আমার তেলাওয়াত নামাজে কতটুকু হয়? তফাৎ এখানে। ঠিক আমলে যেমন তফাৎ, ঈমানের মধ্যে। সাহাবায়ে কেরাম ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করতেন। ভালো কাজ দুই ধরনের, নেকির কাজ দুই ধরনের, একটা সহজ, একটা কঠিন। নামাজ পড়াটা তো সহজ কাজ, রোজা রাখা সহজ, যাকাত দেওয়া সহজ কাজ। শত্রুর মোকাবেলা করা, যুদ্ধের ময়দানে শত্রুর সামনে অস্ত্র নিয়ে দাঁড়ানো, নিজের জীবনের মায়া ত্যাগ করে, এটা বহুত বড় ইবাদত এবং বহুত কঠিন ইবাদত। সবার পক্ষে সম্ভব। সাহাবায়ে কেরাম
ইবাদতের মধ্যে যেমন ছিলেন সবার আগে, কঠিন কঠিন আমলের মধ্যে ওনারা সবার। আমি তো কঠিনটা ভুলেই গেছি, সহজটাই পিছে, কখনো আছি কখনো নাই, যখন আছি তখনও বা পিছে। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা। সামুরা সাহাবায়ে কেরাম এই কঠিন ইবাদত জিহাদের জন্য কেমন প্রতিযোগিতা। ওনার বয়স 14 কি 15। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাবে, মুজাহিদ বাছাই করতেছে কে যাবে কে যাবে না, কে যাবে কে যাবে না, সৈনিক বাছাই হইতেছে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বয়স কম, সাইজে ছোট, উনি গিয়ে দাঁড়াইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না তুমি ছোট, বাদ। যখন বাদ দিছে কান্নাকাটি শুরু করছে। পরে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সাইজে একজন ছোট মানুষ কাটতে নিছে, দয়া করে আমারে নিলে ভালো হয়, আমিও যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাইজে তোমার থেকে ছোট কিন্তু তোমার থেকে বয়সে বড়। বয়সে বড় হওয়ার কারণে সে পাকা, তুমি কাঁচা, তোমাকে নেওয়া যাবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার থেকে বেশি দুর্বল। বয়স বেশি হলে কি হবে, সে আমার থেকে দুর্বল, আমি তার থেকে সবল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছে। সাহাবী জিহাদে যাওয়ার জন্য, জিহাদে যাওয়া মানে দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, নিজের বাড়ি ঘর আপনজন সব ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় নিজের প্রাণকে উৎসর্গ করা, যেখানে নিশ্চিত মৃত্যু, ওখান থেকে ফিরে আসা সম্ভব। সাহাবায়ে কেরাম তো জিহাদের ময়দানে বাঁচার জন্য যাননি, শাহাদাতের জন্য গেছে। সামুরা ইবনে জুনদুব যখন আল্লাহর রাসূলকে পীড়াপিড়ি করতেছে, আল্লাহ রাসূল অনুমতি দেন, বলে না, ছোট মানুষ, নেওয়া যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, তার সাথে আমার একটু কুস্তি লাগায় দেখাতে, আমি তার সাথে কুস্তি লাগতে চাই, যদি আমি তাকে হারাইতে পারি, সে পরাজিত হয়, আমি যদি জয়ী হই, জিগান। আল্লাহ রাসূল বলে, ঠিক আছে। সে যদি তুমি যদি তাকে হারাইতে পারো, তাহলে বোঝা যাবে তোমার শক্তি বেশি, তার কম, তোমাকে নিয়ে যাবে। লাগছে দুইজন, যার সাথে লাগছে হযরত সামুরা বলে, ভাই, জিতলেও তোমার হারাবার কিছু নাই, পাওয়ার কিছু নাই, হারলেও তোমার হারাবার কিছু নেই, তোমার নাম তো মুজাহিদের খাতায় উঠেই গেছে। তুমি যদি হেরেও যাও, আল্লাহ রাসূল তোমাকে বাদ দিবে না। আমি যদি হেরে যাই, তাহলে আমি কিন্তু সব হারায় যাই। দয়া করে, অনুগ্রহ করে আমাকে একটু যাওয়ার সুযোগ করে দাও। প্রতিপক্ষকে বলছে, কুস্তির মধ্যেই কানে কানে বলতেছে, যাওয়ার রাস্তা করো মানে তুমি স্বেচ্ছায় কি হয়ে যাও, পরাজিত হয়ে যাও, আমাকে তুমি তোমার উপর বিজয় লাভ করার সুযোগ করে, অর্থাৎ জিহাদে যাওয়ার রাস্তা তৈরি করে। ইবাদতের প্রতিযোগিতা কাকে বলে? এটার নাম প্রতিযোগিতা। এজন্য সাহাবায়ে কেরাম অল্প সময়ে অনেক আগে গেছে, যেটা আমি অনেক লম্বা সময়ও
ফিরাইতে পারি। ইবাদতের জজবা, ইবাদতের আগ্রহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম এটা আমাদেরকে দিয়ে গেছে। ইবাদতের জন্য প্রতিযোগিতা, বিবি তাহাজ্জুদ করে আমিও করি, স্বামী ইশরাক করে তা আমিও করি, বাবা পড়ে তো সন্তানের দিলের মধ্যে আগ্রহ তৈরি হওয়া দরকার, বাবা মা পড়ে আমিও করি। এইভাবে এটাকে গিপ্তা বলে। হাসাদ হারাম, হিংসা করা হারাম, কিন্তু গিপ্তা করা শুধু জায়েজই না, এটা প্রশংসিত, এটা ভালো। সাদের অর্থ হলো অন্যের সুখ, অন্যের ভালো সহ্য হয় না, কামনা করি যা আমার দরকার নাই তারটাও যেন শেষ হয়ে যায়। আর গিপ্তার অর্থ হলো সে আল্লাহ পাক তাকে যেমন তৌফিক দিয়েছেন সম্পদে, ইবাদতে, আমিও চেষ্টা করি আমাকেও যাতে এমনটা দেয়, তারটাও থাকো, আমাকেও আল্লাহ পাক দেন, এটা গিপ্তা। হাসাদ হিংসা হারাম, গিপ্তা জায়েজ। শুধু জায়েজই না, এটা মন্দ, প্রশংসিত, এটা ভালো, ইবাদতের মধ্যে হওয়া দরকার। আমরা যদি নিজের মধ্যে এই মনোভাব রাখি যে আমলি কথাগুলো আসলে আমরা আমল করি, গুনাহের কথা আমরা ছেড়ে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহকে তো এত ভয় পাইছেন, একদিন সাহাবায়ে কেরাম বসা, আল্লাহর রাসূল বসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নসিহত করতেছেন, উপদেশ। এর মধ্যে হঠাৎ করে আল্লাহর রাসূল বলা শুরু করলেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবায়ের, কিছু গুনাহ সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। আল্লাহর রাসূল বলা শুরু করছে, সবগুলো বলেননি, দুই চারটা বলছেন। তার মধ্যে একটা বললেন ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। দ্বিতীয় পর্যায়ে বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যচরণ করা, হুকুম অমান্য করা। মুহাদ্দিস রাবি বলেন, সাহাবী বলেন, ওয়াকান মুত্তাকিয়া, আল্লাহর রাসূল হেলান দিয়ে শেষ লাগিয়ে বসাছে, হঠাৎই সোজা হয়ে বসছে, সোজা হয়ে বসছে, বসে বলেন মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। কারণ শিরিক মানুষ গুনাহ করে, শিরিককে মানুষ গুনাহ মনে করে, এটা নিকৃষ্ট মনে করে, এটা থেকে বাঁচা। পিতামাতার নাফরমানির থেকেও বেঁচে থাকে, কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, এটাকে মানুষ গুনাহই মনে করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেওয়া ছিল, বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য সোজা হয়ে বসছে, বসে বারবার বলতেছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। সাহাবায়ে কেরাম বলেন লাইতা হুসান, হায় আল্লাহ রাসূল যদি বারবার বলতে কষ্ট পাইতেছে, আল্লাহ রাসূল যদি একটু চুপ হয়ে যাইতেন, কথা বলা বন্ধ করতেন, আমরা তো বুঝে ফেলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহের বিষয়ে উম্মতকে এইভাবে সচেতন করছে, উম্মতকে সচেতন করছে গুনাহ থেকে বাঁচার জন্য, মানুষ যাতে গুনাহ থেকে দূরে সরে যায়। মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী জঘন্য গুনাহ। কারা করে? মুমিনরাও করে, মুমিনরাও করে। শিরিক করা, কুফরি করা,
এটা আকবরুল কাবায়ের, সবচেয়ে নিকৃষ্ট অমার্জনীয় অপরাধ, যার কোনো ক্ষমা নেই, ক্ষমার অযোগ্য। এই জন্য মুশরিককে আল্লাহ পাক কি করবেন না? মাফ করবেন না। কাফেরকে আল্লাহ মাফ করবেন। গত সপ্তাহে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, তরজমা করেছিলাম, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা কুফরি করে, আল্লাহর সাথে যারা শিরিক করে, আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন না। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন কতটুকু? 69 গুণ বেশি। দুনিয়ার এই সামান্য আগুনে যদি এত জ্বালায়, এত পোড়ায়, যে কোনো চিহ্নই পাওয়া যায়, কোন চিহ্ন পাওয়া যায়। এই যে কাল পরশু ঘটনা ঘটছে ইরানের, দেশের সর্বোচ্চ ব্যক্তি, যার নিরাপত্তায় কোনো মানুষের অভাব নেই। আল্লাহ পাকের কুদরত, যেটা ফয়সালা এটাই তো হবে। আল্লাহ পাক লিখছেন উনি আগুনে পড়ে মারা যাবেন। এমন পড়া পড়ছে, কোন নিশানাও নেই। আল্লাহ পাকের হুকুমের সামনে সব সমান। দিন মজুর এবং দেশের সর্বোচ্চ ব্যক্তি, মুসিবতের ফয়সালা আল্লাহ পাক কোন ব্যক্তির জন্য করলে সকলের কাছে যাবে। এটা না যায় তার নিরাপত্তার কারণে মুসিবত তার পর্যন্ত পৌঁছতে পারবে না, এমনটা না। দুনিয়ার আগুন এমন, জাহান্নামের আগুনের অবস্থা। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, জাহান্নামের আগুন তো শাস্তি, আগুনে পড়ে মরে যাবে। দুনিয়ার আগুনে পড়ে তো মরে গেছে, হেলিকপ্টার আরোহী সব মারা গেছে। দুনিয়ার সামান্য আগুন 69 গুণ বেশি যে আগুন হবে, সে আগুনে পড়েও মরে যাবে। মরলে তার কোনো কি নেই, শাস্তি নেই, কষ্ট নেই। আল্লাহ বলেন লা ইউকযা আলাইহিম ফায়ামুতু, মওত নামক জিনিসই থাকবে না যে মরে যায়, মরবে না, মরার রাস্তাই বন্ধ। সত্য বলেছি, মৃত্যুকে আল্লাহ পাক কিভাবে জবাই করে দিল, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহি, জাহান্নামের আগুন শাস্তি কমানো হবে না। দুনিয়াতে কত মানুষ সুপারিশ করে শাস্তি কমায় দেয়, জেলখানে একজনকে ধরে দিছে, রিমান্ড দিছে, এই দিছে সেই দিছে, তো বিভিন্ন ভাবে সুপারিশ হয় বিভিন্ন জায়গাতে, রিমান্ডটা মওকুফ হয়ে যায়, শাস্তি কমে যায়। অথবা তাকে ভিআইপি, ভিভিআইপি, সিআইপি কারণে তার জেলখানার মধ্যে ডিভিশন হয়, ভালো জায়গা থেকে স্থানান্তরিত করা, শাস্তি কমায় দেওয়া হয়। আল্লাহ বলেন কাফেরদের ক্ষেত্রে এই কোন ধরনের বিষয় থাকবে না, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহি কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ বলেন যারা অকৃতজ্ঞ, কাফের, মুশরিক, তাদের শাস্তিটা এমনই হয়। তাদের শাস্তির অবস্থা এমন যে তাদের শাস্তি কমানো হবে না, মাফ করা হবে না, বরং কমানো হবে না, মাফ করা হবে না, কি হবে? মুফাসসিরিনে কেরাম বলেন প্রতিদিন এই শাস্তির পরিমাণ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যেমন আমরা দেখি আগুন জ্বালানোর পরে সকালের ভাট্টিটার গরম তাপ যে পরিমাণ, সন্ধ্যার ভাট্টির তাপ কি এক পরিমাণ না বাড়ে? অনেক বেড়েছে, অনেক বেশি হয়ে। প্রতিটা মুহূর্তে তাদের শাস্তির পরিমাণ বাড়তেই থাকবে। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, সেখানে তারা কি করবে? চিৎকার করবে।
চিৎকার করবে। ইমানদার আগুনে পড়েও নীরব থাকে, বেঈমান আগুনে পড়ে চিৎকার শুরু করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, যখন ওনাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, 40 কি 50 দিন আগুনে ছিলেন। মুফাসসিরিনে কেরাম 40-এর কথা লিখছে, 50-এর কথা লিখছে। যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছে, একটা নিক্ষেপ যন্ত্র তারা আবিষ্কার করছে। এর আগে দুনিয়াতে কোনো নিক্ষেপ যন্ত্র ছিল না, ক্যারেন জাতীয় জিনিস এর আগে দুনিয়াতে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে আগুন প্রজ্বলিত হয়েছে, আগুনের তাপ এত বেশি কোনো মানুষ কাছে যেতে পারে, তাহলে একটা নিক্ষেপ যন্ত্র দরকার, যেটার মাধ্যমে দূর থেকে ওনাকে আগুনে ফেলে দেওয়া যায়। এটার নাম হলো মিনজানিক, আরবিতে বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলতেছে, হযরত মিকাইল আসছে, ইসরাফিল আসছে, অন্যান্য ফেরেশতারা আসছে। ওনারা চিৎকার করে কাঁদতেছিলেন, বলতেছিলেন, ইয়া আল্লাহ, আপনার খলিলকে তো আগুনে ফেলতেছে, কিছু করেন, কিছু বলেন। তোমরা যাও। একের পর এক আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমিও গোলাম, আমিও গোলাম। ফেরেশতা কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। তোমার কাছে আমার কোনো সাহায্য, কোনো চাওয়া নাই। অথচ আল্লাহ পাক ওনাকে বলে দিয়েছেন ফেরেশতাকে, তোমার কাছে যদি আমার বান্দা সাহায্য চায়, তুমি সাহায্য করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমিও গোলাম, আমিও গোলাম। গোলাম গোলামের থেকে সাহায্য চায়। আসমান, জমিন, পাহাড় সবকিছু আল্লাহ পাকের কাছে ফরিয়াদ শুরু করছে। আল্লাহ আপনার খলিলকে আগুনে ফেলে দিচ্ছে, আপনি কিছু একটা করেন। আল্লাহ পাক সবাইকে বলছেন, খলিলকে তোমরা জিজ্ঞাসা করো কি চায়, যদি সাহায্য চায় সাহায্য করো। কোনোভাবে উনি কারো কাছে সাহায্যের কিছুই উচ্চারণ করেননি। যখন ফেলতেছে, আগুনে ফেলবেন, এই মিনজানিকে থেকে ছেড়ে দিছে, সেই সময়ও নিক্ষেপ যন্ত্র থেকে ওনাকে ছেড়ে দিছে, আগুনে পড়তেছে। মাঝামাঝি থাকা অবস্থা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে উপস্থিত। এই সময়টা কত কঠিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে বলেন, আলাকা হাজাতুন ইলাইয়া, কিছু চান কিনা? আগুনে তো পড়তেছে। মানে লি হাজাতুন লাইসা ইনদাক, প্রয়োজন আছে, চাওয়া আছে, কিন্তু তোমার কাছে না, তোমার কাছে না। যার কাছে আমার প্রয়োজন তিনি আমাকে দেখছেন। তিনি কে? আগুনে পড়তেছেন আল্লাহ পাক, তখন আগুনকে হুকুম করছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বারদানের অর্থ ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হইলে তো আবার বেশি কষ্টদায়ক নাকি? মুফাসসিরিনে কেরাম লেখেন, বারদানের সাথে সালামান শব্দটা, দুইটা শব্দ তার একসাথে উচ্চারণ হয়নি। বারদান ও সালামান, সময় লাগছে না? বারদান ও সালামান। আগুনের কাছে আল্লাহ পাকের এই পয়গাম, বারদান পড়ছে তো ঠান্ডা হয়ে গেছে। শুধু এই ওই আগুন না, জগতের সমস্ত আগুন ঠান্ডা হয়ে গেছে। ওই সময়ে দুনিয়ার যত জায়গায় যত আগুন ছিল, কোন আগুনের কোন তাপ ছিল না। সালামান শব্দ পৌঁছার আগ পর্যন্ত, যখন সালামা শব্দ আসছে, তো এই আগুন আরামদায়ক হয়েছে, অন্য আগুন নিজেদের তাপ ফিরে পেয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে বলেছেন যে, আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, শ্রেষ্ঠ দিন, সবচেয়ে ভালো দিন হলো সে আগুনে থাকার দিন।
40 অথবা 50 দিন। সামান্য সময় তো মানুষ আংরা হয়ে যায়, পয়লা হয়ে যায়। 40 দিনে কি হওয়ার কথা, কিন্তু কিছুই হয় নাই। ঈমান এমন একটা জিনিস যেটা মানুষকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে, দুনিয়ার আগুন থেকে হেফাজত করে। ঈমান জাহান্নামের আগুন থেকেও বাঁচায়, দুনিয়ার আগুন থেকেও। আর কাফের জাহান্নামে গিয়ে ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহা, আল্লাহ চিৎকার করে করে বলবে জাহান্নাম থেকে বের করে দেন। বলে কি করবা? আখরিজনা না'মাল সালিহ, বের করে দেন, আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ, ভালো কাজ কর, যেগুলো আগে করছি এগুলো আর করবো। গায়রাল্লাযী কুননা না'মাল, আল্লাহ পাক বলেন আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে এই পরিমাণ হায়াত দেইনি, যে হায়াতের মধ্যে কোন ব্যক্তি যদি উপদেশ গ্রহণ করতে চায় তাহলে সে উপদেশ গ্রহণ করতে পারে। এই হায়াতটা কতদিনের? কেউ বলেছেন 20 বছরের হায়াত, কেউ বলেছেন 40 বছর, কেউ বলেছেন 60, কেউ 63, কেউ 65। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, সকলের কাছে কিন্তু সংবাদ পৌঁছে, সতর্কবাণী আসছে। কেউ সবল থেকে দুর্বল হয়েছে, কেউ যুবক থেকে বৃদ্ধ হয়েছে, কারো কালা দাড়ি সাদা হয়েছে, কারো শক্ত দাঁত মারা শুরু করেছে, চোখের জ্যোতি কমে গেছে। এটা প্রত্যেকটা তোমার মৌতের মেসেজ। এটা তোমার কাছে নাযীর, তোমাকে সতর্ক করছে। তুমি বীর বাহাদুর, সমাজের সবচেয়ে শক্তিশালী যুবক, আজকে তুমি সবচেয়ে দুর্বল। প্রতিদিন তোমার কাছে সূর্য উঠছে আর ডুবছে, দিন আসছে চলে গেছে, রাত্র আসছে চলে গেছে, প্রত্যেকটা তোমার জন্য পেগাম। সর্বোপরি তোমার কাছে নবী আসছে, রসুল আসছে, অথবা রসুলের পেগাম তোমার পর্যন্ত আসছে, অথবা তোমার কাছে কিতাব আসছে, হাদিস আসছে, কিন্তু তোমার কি উপদেশ গ্রহণ করার কোনো সুযোগ হয় নাই? ফাজাআকুমুন নাযীর, অতএব ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ বলেন আজকে আমার শেষ কথা, ফাযুকু, আজকে স্বাদ, আযাব আর শাস্তির স্বাদ তোমরা গ্রহণ করো। তোমাদের কোনো সাহায্যকারী নাই, তোমাদেরকে সহযোগিতা করার কেউ নাই, অন্য কেউ তো নাই, কেউ করার মতো, সাহায্য করার মতো কেউ নাই। আমার শক্তি আছে, ক্ষমতা আছে, আমি সাহায্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের এই কথা আমাকে আপনাকে শোনায়া, আমাকে আপনাকে সতর্ক করেন, সচেতন করেন, তুমি যাতে তোমার পরিণামটা যাতে এরকম না হয়। দুনিয়ার হায়াত, এই হায়াতের মধ্যে তুমি উপদেশ গ্রহণ করো, নসিহত গ্রহণ করো, এই হায়াতকে পরিবর্তন করো, আল্লাহ পাকের নৈকট্য তাকাররুব অর্জন করে দুনিয়া থেকে বিদায় হও। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন।